নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি পুজো স্পেশাল নিরামিষ ভোগের আলুর দম। এটা ফ্রাইড রাইস, লুচি, পরোটা, পোলাও সব কিছুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে, এমনকি খিচুড়ির সঙ্গেও। দেখুন, বানানোর জন্য এখানে আমি আলুগুলো আগের থেকে সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে রেখেছি। এবার এখানে কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম সামান্য নুন, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। নুন আর হলুদ দিয়ে আলুগুলো একটু লাল করে ভেজে নিতে হবে। তবে আলুগুলো এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে কিন্তু গোটা গোটা থাকে, অথচ 70% মতন সিদ্ধ হয়ে যায়, সেইভাবে সিদ্ধ করে নিয়েছি আমি। আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এদিকে একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা টমেটো, তারপরে 5টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চ মতন আদা কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভাঙা কাজু, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চারমগজ। এবার সামান্য জল দিয়ে এটা একদম মিহি করে বেটে নেব। দেখুন, বেটে নেওয়া হয়ে গেছে। এবার বাকি কড়াইতে যে তেলটুকু রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি। এতে করে চিনিটা সবার প্রথমে দিলে কিন্তু এর কালারটা কিন্তু অসাধারণ হবে, আলুর দমের কালারটা। দেখুন, চিনিটা কিন্তু পুরোপুরি গলে গেছে। এবার এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা, সামান্য গোটা জিরে, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এবার দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতন হিং। এই সময় আমি গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি। লোতে রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে যে বেটে রাখা মশলাটা সেটা দিয়ে দিলাম। এবার লো আছে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছে 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, হলুদ, আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি, সামান্য নুন। মশলাটা আবারও কষিয়ে নেওয়ার পর সবশেষে দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এইভাবে 3 থেকে 4 মিনিট আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে তেল কিন্তু আলাদা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 কাপ মতন গরম জল। জল দিয়ে আবার ভালো করে মিশিয়ে ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 5 মিনিট রান্না করে নিতে হবে। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর আমি ঢাকনাটা আবার খুলে নিচ্ছি। আলু রান্না হতে যেটুকু বাকি ছিল সেটুকু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সবশেষে ভাজা মশলার গুঁড়ো। এখানে আছে ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি সামান্য ঘি বা 1 চামচ ঘি। এবার খুব ভালো করে মিশিয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে এটা রেখে দিতে হবে 5 মিনিট। তারপরে একদম রেডি হয়ে যাবে। আপনারা অষ্টমীর সকালের দিন এটা বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।